দিনরাত মুড়ি বুরকির মতন বিক্রি হচ্ছে ব্রাউন সুগার। জলপাইগুড়ি জুড়ে বাড়ছে ড্রাগ মাফিয়াদের রমরমা, জানিয়ে সরব হচ্ছেন স্থানীয়রা। এবার রেশনের সামগ্রী বিক্রি করে ব্রাউন সুগার কিনতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এক যুবক। জলপাইগুড়ি স্টেশন রোডের কাছে যুবককে পাকড়াও করে কোতোয়ালি থানার পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রাই। অভিযোগ, পিলখানা কলোনির বাসিন্দা ওই যুবক সহ দুজন রেশনের দোকান থেকে রেশন সামগ্রী সংগ্রহ করে তা বিক্রি করে ব্রাউন সুগার কেনার চেষ্টা করছিল। কমিটির সদস্যরা পাকড়াও করতেই একজন পালিয়ে যায়, অপরজনকে আটক করা হয়। আমি আসছি 200 টাকা দিয়ে কিনতে, ওইখানে আসি শুনতেছি 500 টাকা, তারপরে আমি নিই না। তাহলে তো রেশনের টাকা 200 টাকা দিয়ে তো হলো না, এবার আরো 300 টাকা কিভাবে জোগাড় করবে? 500 টাকা যখনই শুনছি আমি নিই নাই। কোথায় বিক্রি হয়? বিক্রি তো আগে ওইদিকে হইতো, এখন এখন তো বন্ধ হয়ে গেছে। এখন দেখি এখানে লুকাচুপি করে বিক্রি করতেছিল। লুকাচুরি করে বিক্রি করতেছিল। আগে কোন জায়গায় হতো না? আগে ওই যে গাছের গোড়ায় হইতো। এখন লুকাচুরি করে কোথায় বিক্রি হচ্ছে? মিষ্টির দোকানে আসবে। প্রসঙ্গত, জলপাইগুড়ি পুরসভার ভাটিয়া বিল্ডিং, স্টেশন রোড, 2 নম্বর ঘুমটি, জয়ন্তীপাড়া সহ একাধিক এলাকা মাদকের আঁতুড়ঘরে পরিণত হয়েছে। ব্রাউন সুগার কেনাবেচার মাদক কারবারি এবং নেশারুদের দাপটে অতিষ্ঠ এলাকার সাধারণ মানুষজন। সম্প্রতি এই নিয়ে আন্দোলনে নামেন স্থানীয়রা। 22 জন মাদক কারবারির তালিকা সহ থানায় মাস পিটিশন করা হয় স্থানীয়দের তরফে। পাশাপাশি স্থানীয়দের তরফে একটি কমিটিও তৈরি করা হয়েছে নজরদারি চালানোর জন্য। এদিন সেই নজরদারি কমিটির নজরে পড়ে ওই যুবক। করার পরে জানতে পারি আমরা যে সেই রেশন কোন দোকান থেকে রেশন বিক্রি করে সে 200 টাকা নিয়ে আসছিল, প্লাস এক মিষ্টির দোকানের সামনে থেকে ব্রাউন সুগার কিনছে। এবার আমরা তাদেরকে ধরে নিয়ে থানায় এনে পুলিশের হাতে দিয়ে দিলাম। এলাকায় আমরা একে ধরতে পেরেছি, সে তার বাড়ির রেশন বিক্রি করে, মানে নেশার তাগিদে বাড়ির রেশন বিক্রি করে, সরকারি রেশন বিক্রি করে সে ব্রাউন সুগার কিনতে এসেছিল এবং এলাকার ছেলেপেলের হাতে ধরা পড়েছে। তার সঙ্গে তার এলাকার একজন পিলখানা কলোনির সঙ্গী ছিল, সেও ব্রাউন সুগার কিনতে এসেছিল, কিন্তু এইখানকার ছেলেদের তারাই সে পালিয়ে গিয়েছে তাকে ফেলে। এবং যা দেখা যাচ্ছে বর্তমান সমাজে, যে এরা আজকে রেশন বিক্রি করছে, আগামী দিনে বাড়ির বউয়ের গয়না বিক্রি করবে, বাড়ির আসবাবপত্র বিক্রি করবে। এটা দীর্ঘদিন ধরে চলে আসছিল জলপাইগুড়ি শহরে এবং বিশেষত এই এলাকায়। এদিকে ঘটনাস্থলে এসে হাজির হন যুবকের মা। তার দাবি, ছেলের নেশার বিষয়ে কিছুই জানতেন না। রেশন তুলতে পাঠাইছি, ও বলছে যে মা রেশন দোকানে তো রাতের চাল দেয়, রেশন টাকা দেয়, ওগুলো আমি বিক্রি করবো, আমি বিক্রি করে টাকা নিয়ে এসি বাড়িতে। বাস এইটুকুই আমি জানি, আমি তো কাজে বেরিয়েছি দাদা। ওরা বলছে যে এই টাকা দিয়ে ও হচ্ছে বন্ধু বান্ধবের সাথে আসছে, আমি তো দেখি নাই দাদা, সত্যি বলছি, মিথ্যা কথা বলবো না। আমি মানুষের বাড়ি আমি সকালে বেরোই। হ্যাঁ, নেশা করে না করে আমি কোনোদিন দেখি নাই, আমার চোখে পড়েনি দাদা। এই ঘটনা প্রমাণ করে নেশার খপ্পরে পড়ে সর্বনাশা পরিস্থিতি যুব সমাজের একাংশের। তিতাস পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।